রেলওয়ের এনটিপিসি উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত পোস্টগুলির ফর্ম ফিল আপ হয়, তো সেই ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। দেখো তোমাদের অফিসিয়ালভাবে নোটিফিকেশান দেখো পাবলিশ করে দেওয়া হয়েছে আরআরবি, দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবং এখানে দেখো যেটা আছে এটা সিইএন নাম্বার 06/2024। তো এটা তোমাদের কাজে লাগবে যখন তোমরা অ্যাপ্লাই করবে, তখন তোমাদের কিন্তু এই এনটিপিসি বলে লেখা থাকবে না, তোমাদের লেখা থাকবে যে সিইএন নাম্বার 06/2024। তখন তোমরা ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে। তো এই পোস্টে তোমাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং তোমরা কোন স্টুডেন্টরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখো রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট। দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে এনটিপিসি এর ফুল ফর্ম দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। ঠিক আছে, এবং দেখো এখানে লেখা আছে যে আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র যে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছো, তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখো যে এই যে পোস্ট তোমাদের পাবলিশ করা হয়েছে, যে সমস্ত পোস্টগুলি কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে, দেখো এখানে যেটা লেখা আছে ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 21.09.2024, অর্থাৎ 21শে সেপ্টেম্বর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অর্থাৎ আজ থেকে ফর্ম ফিল আপ চলছে। এবং দেখো ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, এটা সব থেকে ইম্পর্টেন্ট যে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে দেখো 20.10.2024, অর্থাৎ 20 অক্টোবর পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। তো তার মধ্যে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে। এবং অ্যাপ্লাই করার পর তোমাদের যে পেমেন্টের যে ক্লোজিং ডেট সেটা কিন্তু 22/10/2024। এবং দেখো তোমাদের অ্যাপ্লাই করার সময় যদি কোনো ভুল হয়ে যায় তোমরা কিন্তু মডিফিকেশান করতে পারবে। সেই মডিফিকেশনের ডেট কিন্তু দিয়ে দেওয়া আছে 23/10/2024 থেকে 1/11/2024। তো তোমরা কিন্তু এই ডেটটা একটু দেখে নেবে। এরপর নেক্সট দেখো যে তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এইচএস পাস পোস্টে বা আন্ডার গ্র্যাজুয়েট পাসে তোমরা কিন্তু 4টে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, 10 ক্লার্ক এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এই 4টের জন্য তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং এই 4টে তোমরা কিন্তু একটাই ফর্ম ফিল আপ করবে, মানে একটা অ্যাপ্লিকেশন করলে তারপর তোমরা চয়েস করবে যে 4টের মধ্যে যেটা তোমার পছন্দ সেটা তোমরা প্রথমে দেবে, তারপর যেটা সেকেন্ড পছন্দ সেটা সেকেন্ড দেবে। এরকম করে তোমাদেরকে কিন্তু এটা চয়েসটা করতে হবে। এরপর নেক্সট দেখো এখানে যেটা বলা হয়েছে যে কোন পোস্টের কত কি ভ্যাকান্সি এবং কোনটা কত কি পে লেভেল আছে, এজ কত, তোমরা কিন্তু দেখে নাও। দেখো প্রথম পয়েন্ট যেটা আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, দেখো এর পে লেভেল দেখো এটা কিন্তু 3 লেভেলের। এবং এখানে দেখো ইনিশিয়াল পে যেটা আছে 21,700 এবং মেডিকেল স্ট্যান্ডার্ড B2 লাগবে। এবং এর যেটা লাগছে 18 থেকে 33, দেখো এটা কিন্তু হয় মিনিমাম 18 থেকে 30, কোভিডের জন্য কিন্তু 3 বছর ছাড় দেওয়া আছে। এবং দেখো প্রত্যেকটা পোস্টে কিন্তু 18 থেকে 33 এবং এর ভ্যাকান্সি সংখ্যা 2022টা। নেক্সট দেখো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এটা কিন্তু সেকেন্ড লেভেলের পোস্ট এবং এর ইনিশিয়াল পে 19,900। এবং এছাড়াও দেখো যে সমস্ত 2 লেভেলের পোস্টগুলো আছে সমস্ত ইনিশিয়াল পেলে কিন্তু 19,900। ঠিক আছে, এবং দেখো এর যেটা মেডিকেল লাগবে C2 এবং এর এজও সেম এবং এর পোস্ট দেখো 361টি। নেক্সট দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও সেকেন্ড লেভেলের পোস্ট, এরও কিন্তু ইনিশিয়াল পে 19,900 এবং এর মেডিকেল লাগবে C2, এজ 18 থেকে 33 এবং এর যে ভ্যাকান্সি টোটাল সেটা দেখো হচ্ছে গিয়ে তোমাদের 990। এবং লাস্ট যেটা আছে 4 নম্বর ট্রেন ক্লার্ক, এটা কিন্তু সেকেন্ড লেভেলের পোস্ট এবং ইনিশিয়াল পে 19,900 এবং এর মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা লাগবে সেটা দেখো A3 এবং এজ 18 থেকে 33 এবং এর ভ্যাকান্সি আছে 72টা। তো টোটাল আন্ডার গ্র্যাজুয়েটের যে ফর্ম ফিল আপের ভ্যাকান্সি সেটা হচ্ছে গিয়ে 3,445। ঠিক আছে, তো এরপর যেটা আছে দেখো এখানে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, দেখো এখানে বলা হয়েছে এটাই যে ক্যান্ডিডেট ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট অফ প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশান শুড নট অ্যাপ্লাই। দেখো এখন তোমরা যারা এই 12-এ পড়ছো মানে 10+2-তে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যারা দেখো পাস হয়ে গেছে তো তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টগুলোর জন্য। তো নেক্সট পয়েন্ট যে কোন স্টুডেন্টদের কত কি ফি লাগবে, তো এখানে তোমরা 2 নম্বর পয়েন্টে লক্ষ্য করো। দেখো এখানে যে লেখা আছে ফর PWBD/female/transgender/ex serviceman candidate and candidate belonging to SC/ST minority communities or ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ EBC,
এবং তোমাদের কিন্তু এই স্টুডেন্টদের জন্য শুধুমাত্র ফর্ম ফিল আপ লাগবে 250 টাকা, এবং তোমরা যখন প্রথম স্টেজ সিবিটির শুধু এক্সামের জন্য বসবে তোমরা কিন্তু এই 250 টাকাটাই ফেরত পেয়ে যাবে, এবং যেটা ব্যাংক চার্জ সেটা হয়তো কেটে নেবে এবং বাদ বাকি টাকা কিন্তু ফেরত পেয়ে যাবে। তো এই ক্যাটাগরি বাদে যে সমস্ত ক্যাটাগরি আছে, যেমন ধরো জেনারেল, তো তাদের সকলকে কিন্তু 500 টাকা করে লাগবে। এবং প্রথম সিবিটি যদি শুধুমাত্র বসে, দেখো এখানে কিন্তু পাসের কোনো ব্যাপার নেই, যে শুধুমাত্র অ্যাটেন্ড করে, দেখো অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ, দেখো প্রথম সিবিটি যদি দেয় তাহলে জেনারেলদের জন্য 400 টাকা ফেরত দিতে হবে, এবং 100 টাকা কিন্তু বোর্ডের তরফ থেকে কেটে নেওয়া হবে, এবং বাদ বাকি যদি ব্যাংক চার্জ লাগে সেটাও কিন্তু কেটে নেবে, ঠিক আছে। তো মোট কথা দেখো, তোমরা যারা জেনারেল আছো তোমাদের ফর্ম ফিল আপ করতে 500 টাকা লাগবে, এবং প্রথম তোমরা সিবিটি দিলেই 400 টাকা ফেরত পাবে, এবং তোমরা যারা এসসি এসটি ফিমেল বা আদার্স এখানে যে ক্যাটাগরিগুলো আছে, তো তোমাদের 250 টাকার ফর্ম ফিল আপ করতে লাগবে, এবং একটা সিবিটি দিয়ে দিলেই তোমরা কিন্তু ফুল টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। তো এরপর চলে আসে দেখো রিক্রুটমেন্ট প্রসেস, তো কিভাবে রিক্রুটমেন্ট তোমাদের করা হবে। তো প্রথমে দেখো বলা হয়েছে দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল ইনভলভ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, অর্থাৎ রেলের দেখো যে কোনো পরীক্ষায় কিন্তু সেটা সিবিটি হয়ে থাকে, কম্পিউটার বেসড টেস্ট হয়, এবং দেখো আছে সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, অর্থাৎ সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে। তারপর নেক্সট দেখো টাইপিং স্কিল টেস্ট, অর্থাৎ কিছু কিছু পোস্ট আছে সেটা কিন্তু তোমাদের টাইপিং দেখা হবে, যেগুলো টাইপিস্ট বলে যে সমস্ত পোস্টগুলো আছে, তো সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। দেন তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং মেডিকেল হবে, তাহলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এরপর চলে আসো যে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি 1। দেখো এখানে যেটা বলা হয়েছে যে টোটাল দেখো তোমাদের 90 মিনিট থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা। তো তার মধ্যে টোটাল কোশ্চেন থাকবে 100টা, এবং টোটালি কিন্তু এমসিকিউ টাইপ, ঠিক আছে। তো এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিএ থাকবে 40টা, ম্যাথামেটিক্স থাকবে 30টা, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30টা। তো টোটাল 100টা কোশ্চেন থাকবে, এবং সেটা কিন্তু তোমাকে 1.5 ঘন্টার মধ্যে অ্যান্সার দিতে হবে। এখানে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ তুমি যদি কোনো ভুল অ্যান্সার দিয়ে থাকো সেটার জন্য কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু কাটা হবে। তো এরপর ফার্স্ট স্টেজ যে সিবিটি আছে, তো সেখানে তোমাদের দেখো কি কি সিলেবাস আছে সেটা কিন্তু এখানে পরপর দেওয়া আছে। দেখো ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো এরপর ফার্স্ট স্টেজ হয়ে গেল, এরপর চলে এসো সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি 2। এখানে দেখো ঠিক যে তোমাদের টাইম কিন্তু সেম থাকবে, অর্থাৎ 90 মিনিট, কিন্তু এখানে তোমাদের নাম্বার অফ কোশ্চেন কিন্তু বাড়িয়ে দেওয়া যায়। আগে ছিল কোশ্চেন ছিল 100টা, এখানে দেখো কোশ্চেন থাকবে 120টা। তো তুমি যদি সিবিটি 1 পাস করো তবে কিন্তু সিবিটি 2 কিন্তু তুমি দিতে পারবে। তো এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা, ম্যাথামেটিক্স থাকবে 35টা, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে টোটাল কোশ্চেন থাকবে 35টা। তো টোটাল তোমাদের 120টা কোশ্চেন থাকবে, এবং এটা 1.5 ঘন্টার মধ্যে সলভ করতে হবে, অর্থাৎ তোমাদের টাইম কিন্তু একই থাকবে, তোমাদের নাম্বার অফ কোশ্চেন বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো এবং তোমরা এখানে সিবিটি 2 এরও জন্য দেখতে পাচ্ছ যে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, এবং ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ সিবিটি 1 এবং সিবিটি 2 এর পুরো সিলেবাস কিন্তু একই, তুমি কিন্তু সিলেবাসটা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এবং যে সমস্ত পোস্টগুলোর জন্য যে টাইপিং স্কিল লাগবে, তো সেটা তোমাদের যে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ হওয়ার পর তারপরে কিন্তু তোমাদের এই টাইপিং স্টেজটা হবে, তারপরে যে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রসেসটা আছে তারপরে নেক্সটটা হবে, ঠিক আছে। দেখো এখানে যেটা বলা হয়েছে, আমি যেটা আগে বললাম ওটাই, যে তুমি যখন সেকেন্ড স্টেজ সিবিটি কমপ্লিট করে যাবে বা পাস করে যাবে, তো তোমাদের যাদের এই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস, এই তোমাদের দুটোর যখন কাট অফ ক্লিয়ার করে দেবে, তোমাদের কিন্তু যে কম্পিউটার বেসড টেস্ট হওয়ার পর যে তোমাদের টাইপিং স্কিল সেটা কিন্তু তোমাদের দেখা হবে, এবং সেটা দেখো এখানে বলা হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে তোমাদের কিন্তু পার মিনিটে 30টা ওয়ার্ড কিন্তু তোমাদেরকে টাইপ করতে হবে, এবং তোমরা যারা হিন্দিতে দেবে তোমাদের কিন্তু 25টা ওয়ার্ড পার মিনিটে সেটা কিন্তু টাইপ করতে হবে, ঠিক আছে। তো এরপর দেখো মেন যেটা পয়েন্ট, যে কোন কোন পোস্টে টাইপিং স্কিল লাগবে তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম, এবং এখানে আরও ভালোভাবে দেখানো আছে। দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে যে 3 নম্বর যে এখানে পে লেভেল পোস্ট আছে, এখানে কিন্তু কোনো টাইপিং স্কিল লাগবে না।
এবং টেন্স ক্লার্ক যেটা আছে এখানেও কোনো টাইপিং স্কিল লাগবে না, শুধুমাত্র অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো যে সেকেন্ড লেভেলের পোস্ট আছে এই দুটোরই কিন্তু টাইপিং স্কিল টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। দেখো এই যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং টেন ক্লার্ক, দেখো এখানে তোমাদের প্রথম স্টেজ হয়ে যাবে, পাস করে গেলে সেকেন্ড স্টেজ, তারপরে নেক্সট পাস করে গেলে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল হয়ে গেলেই তোমাদের কিন্তু সিলেকশন। এবং এখানে তোমাদের এই যে 2 নম্বর এবং 3 নম্বর যে টাইপিস্ট দুটো পোস্ট আছে তোমাদের একটা জিনিসই মিডলে অ্যাড হবে, সেটা হচ্ছে টাইপিং স্কিল। তোমাদের কিন্তু এই যে রেলওয়ে এক্সাম এটা তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিফল্ট হিসেবে থাকবে এবং তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে তখন তোমরা যারা এই রেলের এক্সামটা বাংলায় দিতে চাও তোমরা কিন্তু সেখানে বেঙ্গলি অপশানটা সিলেক্ট করে রেখে দেবে, ঠিক আছে? তাহলে তোমরা যখন কম্পিউটার এক্সামটা দেবে CBT 1 বা CBT 2 তো তখন যে তোমাদের ইংলিশ তো ডিফল্ট হিসেবে থাকবেই, মানে কেউ ধরো শুধুমাত্র ইংলিশ সিলেক্ট করলো তাহলে কিন্তু সে শুধুমাত্র ইংলিশটাই পাবে আর কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ পাবে না। কিন্তু কোনো স্টুডেন্ট ধরো বাংলা বা হিন্দি ল্যাঙ্গুয়েজটা ফর্ম ফিল আপের সময় চুজ করলো তাহলে তারা ইংলিশ ডিফল্ট হিসেবে পাচ্ছেই এবং সে যে বাংলা চুজ করেছিল যারা তো তারা কিন্তু বাংলাটা পেয়ে যাবে এক্সট্রা এবং যারা হিন্দি চুজ করবে তারা কিন্তু হিন্দি এক্সট্রা পেয়ে যাবে। তো এটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ফর্ম ফিল আপটা ভালোভাবে করো। তো এরপর নেক্সট দেখো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। দেখো সমস্ত পোস্টগুলোতে কিন্তু 10+2 চাওয়া হয়েছে এবং এখানে তোমরা জিনিসটা দেখে নাও, দেখো 12 অর্থাৎ দেখো +2 স্টেজ or it is equivalent with not less than 50% marks in the aggregate এবং দেখো বলা হয়েছে 50% marks is not to be initiated upon in case of SC or ST or persons will benchmark disability or ex-serviceman and candidate who possess qualification higher than 12+2 স্টেজ। এখানে দেখো যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা যেটা 10+2 কমপ্লিট করেছো SC ST এবং যে তোমাদের এখানে যে ক্যাটাগরিগুলো দেখো দেওয়া আছে এক্স সার্ভিসম্যান, তোমাদের জন্য যে তোমরা কেউ যদি 50%-এর নিচে পেয়ে থাকো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যারা এই SC ST ক্যাটাগরি আছো এবং উপরে তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো বা হায়ার লেভেলে কোনো একটা স্টাডি করেছো তো তোমাদের জন্য কিন্তু এই 50% মিনিমাম মার্কসটা দেখা হবে না। কিন্তু তোমরা যারা শুধুমাত্র HS পাস করেছো এবং জেনারেল ক্যাটাগরি আছো, মানে এই যে এই সমস্ত ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো বাদ দিয়ে, ঠিক আছে, তো তোমাদের মিনিমাম 50% মার্কস কিন্তু লাগবে। দেখো এখানে কিন্তু লেখা আছে নট লেস দ্যান 50% মার্কস। তো তোমরা এই জিনিসটা ভালোভাবে দেখে নাও এবং এই যে দুটো পোস্ট আছে এই সেম একই এলিজিবিলিটি আছে, শুধুমাত্র তোমাদের টাইপিং লাগছে দেখো ইংলিশ অথবা হিন্দি কম্পিউটার ইন এসেন্সিয়াল, ঠিক আছে? তো এখানে তোমাদের এই চারটের একই কোয়ালিফিকেশন আছে, শুধু মাঝে দুটো তোমাদের আলাদা করে টাইপিং লাগছে এবং প্রথম আর যে 4 নম্বর এখানে কিন্তু কোনো টাইপিং লাগছে না। যে তোমাদের বয়স কত লাগবে, কোন কোন পোস্ট আছে, কত টাকা করে তোমরা স্যালারি পাবে, টোটালটা তোমাদের প্রসেসটা দেখিয়ে দিলাম এবং তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু তোমরা চয়েস করতে পারবে যে কোন পোস্ট তোমরা আগে দিতে চাও, কোন পোস্ট তোমরা পরে দিতে চাও, ঠিক আছে? এবং মেডিকেল স্ট্যান্ডার্ডও তোমরা কিন্তু দেখে নিলে এবং ফুল নোটিফিকেশন তোমরা কিন্তু যে কোনো একটা বোর্ডে পেয়ে যাবে। যেমন ধরো তোমরা যারা এই ফর্ম ফিল আপটা করবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, যেমন ধরো RRB কলকাতা, RRB মালদা, RRB শিলিগুড়ি, দেখো তোমরা যে কোনো একটা বোর্ডে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।